সেই আকীদার নাম বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আকিদাতু আহলিল হাদিস, আকিদাতু আহলিল সুন্নাহ। কেন সুন্নাহ হলো? কেন তোমরা নাম নিলে আহলুস সুন্নাহ আহলুল হাদিস? আমরা তো সবাই মুসলমান। মুসলমানদের আকীদা কি এক হওয়া দরকার ছিল না? অবশ্যই। কিন্তু যখন মুসলমানরা মুসলমান থাকলো না, আস্তে আস্তে মুসলমানরা বিভক্তি তৈরি করলো, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন, ইহুদি ৭১ দলে আর খ্রিস্টান ৭২ দলে বিভক্ত হবে, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে, ৭৩ ফিরকায়। এর মধ্যে মাত্র একটি ফিরকা জান্নাতি হবে, মাত্র একটি ফিরকা, আর বাকি ৭২টি যাবে জাহান্নামে। জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মান হুম ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেছিলেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি। সেই দল, যে দল আমি আজকের দিনে যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি, আমার সাহাবারা আছেন, সেই আদর্শের উপরে যে দল প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত, সেই দল হবে ফিরকা নাজিয়া, সেই দল হবে তায়েফা মানসুরা, আর সেই দল হবে জান্নাতি, বাকি হবে সব জাহান্নামী। সেই ফিরকা নাজিয়ার আকীদা কি? আহলুস সুন্নাহ আমরা নাম নিয়েছি, যেহেতু ওরা বিভিন্ন নাম নিয়েছে। ইসলামের মূল স্রোতধারা যেটা, সেটা ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। মূল ইসলামের যে আকীদা, সেটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। আমরা আহলুস সুন্নাহ, আমরা যেহেতু সুন্নাহ মানি, কোরআনের পাশাপাশি আমরা হাদিস মানি, আমরা সুন্নাহকে মানি, আমরা সুন্নাহ তামিজ করি সহি জয়ীফ জাল, এই জন্য আমরা আহলুস সুন্নাহ। আমরা যেহেতু জামাআহ, আমরা বিক্ষিপ্ত হই না, আমরা বিচ্ছিন্নতাবাদীর বিচ্ছিন্ন নই, আমরা দেশদ্রোহী নই, আমরা কোনো মতেই নিজেদেরকে দলে দলে বিভক্ত করি না, এই জন্য আমরা আহলুল জামাআহ। আমরা অকারণে বিদ্রোহ করি না, তাই আহলুল জামাআহ, আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। আমরা হচ্ছি একতাবদ্ধ একটি জামাত, একতাবদ্ধ একটি দল। সবসময় প্রচেষ্টা করি যেন এক হয়ে থাকব। এক হয়ে না থাকলে আমরা দুর্বল হয়ে পড়ব। শত্রু আমাদেরকে দুর্বল ভেবে আমাদের ক্ষতি সাধন করবে। তাই আমরা হচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ যারা হাদিসকে সাহায্য করে, হাদিসের যাচাই বাছাই করার মাধ্যমে, সেই হচ্ছে আহলুস সুন্নাহ আহলুল হাদিস।